দেখেন ডিসকাস বোথ ভিউজের কাহিনী হচ্ছে জাস্ট দুটা ভিউ থাকবে, আপনার দুটা ভিউ নিয়ে এক্সপ্লেন করতে হবে। যদি আপনার মতামত চায় তাহলে দিবেন যে এই ভিউটা ভালো লাগছে আপনার কাছে, আর যদি মতামত না চায় নাহলে দেওয়ার দরকার নেই। বুঝতে পারছেন? সো আমি একটা কোয়েশ্চেন লিখতেছি, ডিসকাস বোথ ভিউজ কাহিনীটা হইতেছে দুইটা ভিউ থাকবে, আপনার দুইটা ভিউ নিয়ে আলোচনা করতে হবে। Some people believe that traveling is a valuable experience. Others say it is a waste of time and money. Discuss both views and give an opinion. প্রথমত আমরা বুঝতে হবে যে আসছে কোনটা। এখানে আসছে হচ্ছে ডিসকাস বোথ ভিউজ। কীভাবে বুঝবেন? লাস্ট সেন্টেন্সটা দেখা। এরপর হচ্ছে সেন্টেন্সটার বাংলা মিনিং বুঝতে হবে, যেটা বাংলা মিনিং একেবারে সহজ। এখানে হচ্ছে ট্রাভেলিং নিয়ে বলছে, কেউ কেউ মনে করে যে ট্রাভেলিংটা গুরুত্বপূর্ণ এক্সপিরিয়েন্স, আর কেউ কেউ মনে করে টাইম এবং মানির ওয়েস্ট। সো এই দুটো নিয়ে আমরা আলোচনা করতে হবে। ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। সো আপনার লাস্টে অপিনিয়ন দিতে হবে। প্রথমত অ্যাসের কোয়েশ্চেন পাওয়ার পরে কি করতে হয়? বুঝার পরে এটা আমরা বুঝলাম। হ্যাঁ, এটা কি বলে? টিচক। তারপরে কি বলছে? এটাকে হচ্ছে টিচক বলে। টিচক কেন? এটা দেখতে টিয়ার মতো। তো এখানে জাস্ট দুইটাই অপশন নেবেন। একটা হচ্ছে ধরেন ভ্যালুয়েবল এক্সপেরিয়েন্স, আর একটা হচ্ছে ওয়েস্ট অফ টাইম আর হচ্ছে মানি। এটা আমার ডাজন্ট ম্যাটার আপনি কি লিখতেছেন, আপনি কোয়েশ্চেন পেপার লিখবেন। জাস্ট মেইন হচ্ছে বডিতে এক্সপ্লেন করা। এখন ট্রাভেলিংটা ভ্যালুয়েবল এক্সপেরিয়েন্স কেন? একটা কারণ বলেন। এটাই আর কি। দেখেন এই যে কথাগুলো বলছেন এগুলোকে আমরা এক শব্দে বলতে পারি সোশ্যালাইজেশন, সামাজিকীকরণ। বুঝতে পারছেন? তো আমরা বড় ওয়ার্ড কেন নেই, যেন হচ্ছে এক্সপ্লেনেশনটা ভালোভাবে দিতে পারি। এখন এখানে সব কিছু চলে আসবে, মানুষের সাথে মিশা, মানুষের ঐতিহ্য দেখা, তাদের সংস্কৃতি, সব কিছুই সোশ্যালাইজেশন। ওদের সাথে খাপ খাইয়ে নেওয়া, সব কিছুই সোশ্যালাইজেশন। সো আমি ওয়ার্ডটা লিখতে চাই। সোশ্যালাইজেশন আর কি বলবেন? সোশ্যালাইজেশন মানে হচ্ছে সামাজিকীকরণ। মানে আপনি সামাজিক হিসেবে শিখতে পারবেন যে কীভাবে মানুষের সাথে চলতে হয়, তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্য। আরেকটা কি বলতে পারেন যে যেটা উনি বললো যে হচ্ছে মেন্টাল হেলথ ভালো করে, আপনি বলতে পারেন যে রিমুভ স্ট্রেসটা আপনি দূর করে দেয়। এটি চট্টা বানায় নেবেন। এটা আপনার হচ্ছে কোথায় সাহায্য করবে? বডি 1 এবং বডি 2-তে। আপনি যখন এটা বানায় নেবেন তখন কি সুবিধা হবে? আপনার বডি 1-2-তে চিন্তা করা লাগবে না। লেখার ধরন তো আমি দেখাই দিছি, এক্সপ্লেনেশন এক্সাম্পল। আর চাইলে আপনি আরো বড় লিখতে পারবেন। হ্যাঁ কি? না না না, এটা খাতা লিখলে তো ঝামেলা। এটা প্রশ্ন লিখবেন। আপনি তো ক্লাসগুলো করেন আগে না? করছিলেন? তো ঝামেলা হবে, বুঝতে সমস্যা নেই। ওকে, সো এরপর ওয়েস্ট অফ টাইম এন্ড মানি কেন? টাইমের ওয়েস্ট কারণ আমি যদি এই সময়টা ঘুরতে না যাই, আমি যদি কোন আমার স্কিল ডেভেলপমেন্টে কাজ করতাম তাহলে আমার উন্নতি হতো। বুঝতে পারছেন? সিম্পল, ট্রাভেলিং ইজ কস্টলি শেষ। এটা অনেক ব্যয়বহুল, এই জন্য টাইম আর টাকা লাগে। এটা কস্টলি লিখে ফেললাম। আর হচ্ছে আমি লিখতে পারি ধরুন হচ্ছে ওই সময় আপনি স্কিল ডেভেলপ করতে পারেন। না আরো কি লেখা যায়? এটাই লিখুন। এখানে আপনি যাই লেখেন ডাজন্ট ম্যাটার, মেইন তো হচ্ছে বডিতে স্কিল ডেভেলপ। সো আমরা বলবো এটা ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স কেন? সোশ্যালাইজেশন। আর এটা হচ্ছে রিমুভ স্ট্রেস। আর এটা ওয়েস্ট অফ টাইম এন্ড মানি কেন? কস্টলি। আর এটা হচ্ছে স্কিল ডেভেলপ। এই হচ্ছে চারটা কাহিনী। সো এগুলোকে আমরা এখন বডিতে এক্সপ্লেন করবো। সো লেখাটা কীভাবে স্টার্ট করবো? আগে হচ্ছে ইন্ট্রোডাকশনে কী করতে হয়? প্যারাফ্রেজ আর হচ্ছে ওন স্টেটমেন্ট। হ্যাঁ, এটা দিয়ে ইন্ট্রোডাকশন শেষ হয়ে যাবে। ওন স্টেটমেন্টটা মাথায় রাখবেন, ডিসকাস বোথ ভিউজ এটা সেম। ডিসকাস বোথ ভিউজ আর হচ্ছে কোন একটা জানি সেম লিখে দিব। আগে হচ্ছে এটাকে প্যারাফ্রেজ করবেন। প্যারাফ্রেজ করাটা একেবারে ইজি, জাস্ট হচ্ছে সেন্টেন্সটা চেঞ্জ করে দিবেন, কিন্তু মেইনটা যেন চেঞ্জ না হয়, একেবারে ইজি। একটা জিনিস বলে দিই, আপনি যদি 50টা টাস্ক করে যান, হ্যাঁ 50টা টাস্ক বাসা থেকে করে যান, আপনি 6.5 পেয়ে যাবেন। আরেকটার সাথে লিখে এটা কি বলে প্লাস 50টা টাস্ক করবেন। হ্যাঁ, এটা হচ্ছে পড়া, এটাকে রিড করবেন। যারা হচ্ছে 6.5 এর সমান অথবা বেশি পাইছে, বুঝতে পারছেন? আপনি শিওর 6.5 পাবেন টাস্ক। যারা হচ্ছে 50টা টাস্ক লিখবেন প্লাস হচ্ছে 50টা টাস্ক পড়বেন যারা 6.5 থেকে বেশি পাইছে। জাস্ট সিম্পল রিকোয়ারমেন্ট, রাইটিং ইজিলি 6.5 তোলা যায়। আর 50টা টাস্ক লিখবেন, দেখবেন ইজিলি 6.5 পেয়ে যাবেন। আপনার একটা আইডিয়া চলে আসবে টাস্কগুলো কিভাবে আগায়।
যেমন 2টা করাইছি 3 নাম্বারটা করাবো, আপনি বুঝে যাবেন যে কীভাবে আগে। দেখেন এরপর জাস্ট এটাকে প্যারাফ্রেজ করবেন। আপনাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে প্যারাফ্রেজিংটা শিখতে হবে, কারণ প্যারাফ্রেজিংটা স্টুডেন্টরা সচরাচর পারে না। কয়েকবার করা সেন্টেন্স প্যারাফ্রেজিং দেখবেন যে মানুষ কীভাবে করে, বুঝতে পারতেছেন, তখন আপনি বুঝে ফেলবেন। প্যারাফ্রেজিং করার অনেক ওয়েবসাইট আছে, কুইলবট এগুলো সেগুলো অনেক ওয়েবসাইট আছে। আপনি একটা সেন্টেন্স লিখবেন, ওরাই প্যারাফ্রেজ করে দিবে। আপনি দেখবেন যে ওরা চেঞ্জটা কোথায় করতেছে, এভাবে আপনি প্যারাফ্রেজিং শিখতে পারবেন, বুঝতে পারছেন? সো এইটাই হচ্ছে, আর কি করবেন, জাস্ট প্যারাফ্রেজিং আর ওন স্টেটমেন্ট। আমরা কি লিখলাম দিন শেষে? পিপল হ্যাভ different views about whether visiting to new places is a luxurious experience or time-intensive experience. In this essay, I will examine both sides of this argument and provide my overall opinion. এই ওন স্টেটমেন্টে আমরা কি করি, নিচে কি কি আসতেছে সেটা আমরা বলে ফেলি। নিচে কি কি আসবে? বোথ সাইড আসবে এবং হচ্ছে আমার ওপিনিয়ন আসবে। সো এটাই হচ্ছে ইন্ট্রোডাকশন। এরপর কি আসবে? বডি ওয়ান একেবারে সহজ। বডি ওয়ানে হচ্ছে আমরা ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স এটা নিয়ে আলোচনা করব। দেখেন ওখানে ছিল ট্রাভেলিং, আমরা এখানে প্যারাফ্রেজ করে বলছি ভিজিটিং টু নিউ প্লেসেস, এখানে আবার প্যারাফ্রেজ করে বলছি ট্রাভেলিং টু ডিফারেন্ট প্লেসেস। ভিজিটিং, ট্রাভেলিং, নিউ প্লেস, ডিফারেন্ট প্লেস, এই হচ্ছে প্যারাফ্রেজিং। ইজি, জাস্ট মিনিংটা চেঞ্জ হয়েছে, মিনিং কিন্তু চেঞ্জ হয়নি, সেন্টেন্সটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, সেম থাকবে। আমি বললাম না এই তিনটে প্রায় একরকম। এরপর কজন সলিউশন আর ডাবল কোয়েশ্চেন একটু ডিফারেন্ট। আর এইটা আমার লেখা, আমি বানায় নিছিলাম এমন যেটা আমাকে সহজে লিখতে পারি। আমি কিন্তু বলছি আপনি আগে দুইটা লাইন করে আপনি নিজে একটা লেখা ক্রিয়েট করবেন। আমার লেখা কপি করতে লাভ নেই। এক্সাম হলে আমার লেখা লিখে দিয়ে আসবেন, তাহলে কি হইলো? নিজের একটা লেখা বানাবেন, সুন্দর হবে, নাম্বার এখানে বেশি পাওয়া যায়। So there are numerous reasons as to why people believe traveling to different places is a valuable experience. Hello everyone, how are you all? I hope everyone is fine. If you are still watching this video, that means you already watched half of the video. So আপনি যে কাজটা করতে পারেন, I just really want to know how many people are still watching my videos. Like আমি যে ভিডিওগুলো এখন আপলোড করতেছি সেগুলো প্রায় 1 বছর আগের ভিডিও। সো আপনি যেটা করতে পারেন, আপনি যদি এখনও হইতেছে ভিডিওর অর্ধেক সময় চলে আসছে, আপনি এখনও ভিডিও দেখতেছেন, এটা যদি হয় তাহলে আপনি যেটা করতে পারেন, আপনি আমাকে একটা ইনস্টাগ্রামে মেসেজ দিতে পারেন। এখানে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল চলে আসবে, ওখানে গিয়ে আপনি আমাকে ইনস্টাগ্রামে যে কোনো একটা কোয়েশ্চেন আস্ক করবেন রিগার্ডিং আইএলস। আপনি আমাকে ফেসবুকেও নাও দিতে পারেন, কিন্তু ফেসবুকে অনেক মেসেজ আসে, এই জন্য সবার মেসেজে রিপ্লাই দিতে টাইম লাগে। কিন্তু ইনস্টাগ্রামে আপনি আমাকে ফার্স্টলি মেসেজ দিতে পারবেন। ভিডিও দেখতে থাকেন। আল্লাহ হাফেজ। The main reasons are it helps us to socialize. সোশ্যালাইজেশনটাকে এভাবে লিখতে হয়েছে সেন্টেন্সটা মিলানোর জন্য। আপনি যদি বলেন দ্য ইনফ্যাক্ট দ্য মেইন রিজনস আর সোশ্যালাইজেশন অ্যান্ড রিমুভ স্ট্রেস, হবে না। আচ্ছা, এই রিমুভ আওয়ার স্ট্রেস এটাকে আপনি কি বলতে পারেন? আর প্যারাফ্রেজ করে বলেন তো। ইমপ্রুভ আওয়ার মেন্টাল হেলথ। কি লিখলাম? ফার্স্ট অফ অল, ট্রাভেলিং হেল্পস আস টু মিট উইথ নিউ পিপল অ্যান্ড টু নো দেয়ার ট্র্যাডিশন অ্যান্ড কালচার। ট্রাভেলিং আমাদের কীভাবে সাহায্য করে? যে নতুন নতুন মানুষের সাথে দেখা করার ক্ষেত্রে সাহায্য করে, আর হচ্ছে তাদের ঐতিহ্য, তাদের সংস্কৃতি জানতে সাহায্য করে। এটাকে আপনি আরও অনেকভাবে এক্সপ্লেন করতে পারবেন সোশ্যালাইজেশনটাকে। এটা আপনাকে এক্সপিরিয়েন্স দেয়, এটা আপনাকে শিক্ষা কীভাবে মানুষের সাথে কথা বলতে হয়, হাউ টু টক উইথ পিপল। আমি বেশি এক্সপ্লেন করলাম না, আপনি করে নিয়েন যতটুকু আপনার লাগবে। আপনি আসলে লিখতে আপনি বুঝে যাবেন যে কতটুকু লিখলে আপনার 250 ওয়ার্ডস হয়ে যাবে। আমার এক সেন্টেন্স লিখলে 250 ওয়ার্ডস হয়ে যায়, এখানে এক সেন্টেন্স করে লিখলে। সো এখানে আমি আর বাড়াইতেছি না, আপনি চলে বাড়াইতে পারবেন। এবার হচ্ছে আমার এক্সাম্পলে চলে যাবো। এটা আপনি বুঝতে পারছেন তো? প্রথম একটা সেন্টেন্স, দুটো পয়েন্টকে ইন্ট্রোডিউস, এবার একটা পয়েন্টের এক্সপ্লেনেশন এক্সাম্পল, সেকেন্ড পয়েন্টের এক্সপ্লেনেশন এক্সাম্পল, শেষ বডি ওয়ান। এটা হচ্ছে আমার নিয়মটা আর কি। এটা আপনি যত পড়বেন দেখবেন এক একজনের এক এক নিয়ম আছে, আপনি তত এক্সপিরিয়েন্স হবেন এই ব্যাপারে। সো এরপর হচ্ছে এক্সাম্পল, হিস্ট্রি অ্যান্ড কালচার ট্র্যাডিশনটাকে আবার প্যারাফ্রেজ করে হিস্ট্রি লিখছি, সেম ইতিহাস বা ঐতিহ্য। সো ফর এক্সাম্পল, অ্যাপ্রক্সিমেটলি মিলিয়ন্স অফ ট্যুরিস্ট in a year come to Bangladesh just to learn Bangladeshi history and culture. Simple. এটা হচ্ছে প্রথমটা। এবার সেকেন্ডলি দিই সেকেন্ডটা। সো সেকেন্ডলি ট্রাভেলিং অ্যালাউজ আস, শুনেন দেখতে পারবেন। সেকেন্ডলি ট্রাভেলিং অ্যালাউজ আস টু লিভ আ মিনিংফুল লাইফ, রিমুভ স্ট্রেস অ্যান্ড মনোটোনি ফ্রম আওয়ার এভরিডে অফ লাইফ। এরপর হচ্ছে এক্সাম্পল। এরপরে কি লিখছি লাস্টলি, ফর ইনস্টেন্স it is quite common in our city that students are having a break from their study and going to different sites to remove stress from their life. এটা হচ্ছে বডি ওয়ান। এবার হচ্ছে বডি টু। বডি ওয়ান বুঝতে পারছেন একদম, কিন্তু পুরোটা দেখাই দিছি।
মাথায় রাখবেন যে ক্যান নট বা শুড নট, ওখানে নটটা কিন্তু ক্যানের সাথে হবে, মাঝখানে স্পেস হবে না, স্পেস হলে কাটা দিবে। দেখছেন ক্যান নট একসাথে লিখছি, ক্যান নটটা কিন্তু একসাথে হবে, ক্যান নট, শুড নট, উইল নট, এগুলো একসাথে হবে। সো এদেরকে আমরা জাস্ট প্যারাফ্রেজ করছি, কস্টলিকে প্যারাফ্রেজ করে কি বলছি, ফাইন্যান্সিয়াল এক্সপেন্সিভ, যে ওয়ার্ডটার সাথে আমরা সবাই পরিচিত। আর ওয়েস্ট অফ টাইম এন্ড মানি আর কি, ওটাকে মানিটাকে কি বলছি, টাইমটা কি বলছি, টাইম কনজিউমিং, সেম। সো ইট ক্যান নট ডিসপাইট দ্য অ্যাবভ আর্গুমেন্টস, এরপর একটা কমা হবে, দেখেন লিখছি, উপরের কথাগুলো সত্ত্বেও ইট ক্যান নট বি ডিনাইড দ্যাট ট্রাভেলিং ইজ ফাইন্যান্সিয়ালি এক্সপেন্সিভ অ্যান্ড টাইম কনজিউমিং। ট্রাভেলিং এ অনেক কিছু ইনক্লুডেড থাকে, অনেক ধরনের কস্ট ইনক্লুডেড থাকে, যেমন হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট, আর যদি সেটা প্লেন দ্বারা হয় তাহলে তো আরও বেশি। পর হচ্ছে সেখানে থাকা খাওয়া, অ্যাকোমোডেশন, ফুড প্রাইসেস, সো এগুলো সব কিছু আমরা ইনক্লুড করতে হবে যখন আমরা ট্রাভেলিংয়ে যাবেন। সো দিস ইজ ডেফিনেটলি কস্টলি। আর যদি আপনি দেশের বাইরে ভ্রমণ করেন তাহলে তো হয়েছে সব অনেক খরচ, যেমন হইতেছে পাসপোর্ট ভিসা করতে করতে। হ্যাঁ ওইটা তো আরও আছে, যদি বাইরে যান তাহলে তো পাসপোর্ট ভিসার একটা টপিক আছে। যেমন এই যে আমি যখন ইন্ডিয়া গেছিলাম, আমার প্রায় 45,000 রুপি খরচ হয়েছে 7 দিনে, 45,000 রুপি। সো এরপর কি লিখলাম, ফার্স্টলি ট্রাভেলিং ইনক্লুডস ভ্যারিয়াস টাইপস অফ কস্ট লাইক ট্রান্সপোর্টেশন কস্ট, accommodation, food and many more. And if someone try to visit any places outside of his country, the costs will be doubled. প্রথম প্যারাতে সেকেন্ডলি লিখছিলাম, এই জন্য এখানে moreover লিখতেছি। Moreover, traveling to any other country is time intensive as getting visa is also time consuming. On that time, we can easily develop our many skills and we can be more usable. শেষ। এরপর হচ্ছে কনক্লুশন, পুরোটা দেখা দিচ্ছি। সো লাস্টলি আমরা কি দেখতে পাচ্ছি শুনে নেন। ইন কনক্লুশন আপনি আরো কিছু দেখতে পারেন, টু কনক্লুড, পুটিং এভরিথিং ইনটু এ নাটশেল, যেগুলো আমি লিখে দিলাম, অনেক আছে, জাস্ট আপনি গুগলে লিখতে পারেন যে ইন কনক্লুশনের সিনোনিম, অনেকগুলো চলে আসবে। ইন কনক্লুশন, অলদো ট্রাভেলিং ইজ আ লাক্সারিয়াস অ্যান্ড টাইম ইন্টেন্সিভ এক্সপেরিয়েন্স উইথ সাম অ্যাপারেন্ট ড্রব্যাকস, আই বিলিভ ইট ইজ আ রিওয়ার্ডিং এক্সপেরিয়েন্স। এটাই কনক্লুশন, এক সেন্টেন্সে লিখে দিছি। আসলে এটা কিন্তু দুটোটাই উল্লেখ করতে হবে।